আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন জানাই আমাদের ডেইলি বুকের পক্ষ থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সুষম খাবার। চলুন তাহলে শুরু করা যাক। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সুস্থ থাকতে সুষম খাবারের কোনো বিকল্প নেই। সুষম খাবারে আবার যথাযথ পরিমাণে খনিজ লবণ ও ভিটামিন থাকতে হবে। ভিটামিন ও খনিজ লবণের কাজ হলো বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে শরীরে শক্তি উৎপন্ন করা। এছাড়া ত্বক, হাড়, দাঁত, চুল, চোখ, স্নায়ু, মস্তিষ্ক সহ দেহের অভ্যন্তরীণ তরল পদার্থের সমতা বজায় রাখা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে খনিজ লবণ ও ভিটামিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হয়। ভিটামিন খনিজের চাহিদা পূরণে দোকান থেকে বড়ি কিনে খাওয়ার দরকার পড়ে না। আমাদের দেশে বিভিন্ন মৌসুমে বিচিত্রময় শাকসবজি ও ফলমূলের যে বিপুল সম্ভার, তা অনায়াসেই পূরণ করতে পারে খনিজ লবণ ও ভিটামিনের প্রত্যেক চাহিদা। শর্করা এবং সামান্য পরিমাণে প্রোটিন ছাড়াও শাকসবজি ও ফলমূলে অবস্থিত খাদ্য আঁশ, খনিজ লবণ ও ভিটামিন দেহের অপুষ্টিজনিত রোগ, অ্যানিমিয়া, রাতকানা ইত্যাদি, কিছু ক্যান্সার, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিসের প্রকোপ থেকে রক্ষা পেতে সাহায্য করে। মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা মেটাতে খাদ্য বৈচিত্র্য অনুসরণের মাধ্যমে দৈনিক 2 কাপ ফল ও 2.5 কাপ শাকসবজি গ্রহণ করা উচিত। তবে 2.5 কাপ শাকসবজির মধ্যে অন্তত 1 কাপ শাক এবং 2 কাপ ফলের মধ্যে অন্তত আধা কাপ সাইট্রাস জাতীয় ফল, লেবু, জাম্বুরা, কমলা, মাল্টা ইত্যাদি অন্তর্ভুক্ত করা ভালো। শাকসবজি ও ফলমূলে রয়েছে দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন এ বা বিটা ক্যারোটিন, সি, ই ও বি ভিটামিনগুলো এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, কপার ইত্যাদি খনিজ লবণ। এখন জেনে নেওয়া যাক পরিচিত শাকসবজি ও ফলমূলে ভিটামিন সি, বিটা ক্যারোটিন, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদি কী পরিমাণে পাওয়া যেতে পারে। শাক, লাল শাক। প্রতি 100 গ্রাম লাল শাকে পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন ক্যারোটিন 10,100 মাইক্রোগ্রাম, ক্যালসিয়াম 287 মিলিগ্রাম, আয়রন 5.3 মিলিগ্রাম ও ভিটামিন সি 43 মিলিগ্রাম। ডাঁটা শাক, প্রতি 100 গ্রাম ডাঁটা শাকে যথেষ্ট পরিমাণে রয়েছে বিটা ক্যারোটিন 9,460 মাইক্রোগ্রাম, ক্যালসিয়াম 192 মিলিগ্রাম, আয়রন 7.4 মিলিগ্রাম ও ভিটামিন সি 83 মিলিগ্রাম। লাউ শাক, প্রতি 100 গ্রাম লাউ শাকে রয়েছে বিটা ক্যারোটিন 2,370 মাইক্রোগ্রাম, ক্যালসিয়াম 94 মিলিগ্রাম, আয়রন 5.2 মিলিগ্রাম ও ভিটামিন সি 48 মিলিগ্রাম। পুঁই শাক, প্রতি 100 গ্রাম পুঁই শাকে রয়েছে বিটা ক্যারোটিন 2,410 মাইক্রোগ্রাম, ক্যালসিয়াম 111 মিলিগ্রাম, আয়রন 2.2 মিলিগ্রাম ও ভিটামিন সি 64 মিলিগ্রাম। সজনে শাক, প্রতি 100 গ্রাম সজনে শাকে বিটা ক্যারোটিন রয়েছে 13,160 মাইক্রোগ্রাম, ক্যালসিয়াম 440 মিলিগ্রাম ও ভিটামিন সি 220 মিলিগ্রাম। পালং শাক, প্রতি 100 গ্রাম পালং শাকে রয়েছে বিটা ক্যারোটিন 8,060 মাইক্রোগ্রাম, ক্যালসিয়াম 175 মিলিগ্রাম, আয়রন 3.1 মিলিগ্রাম ও ভিটামিন সি 30 মিলিগ্রাম। পাট শাক, প্রতি 100 গ্রাম পাট শাকে যথেষ্ট পরিমাণে রয়েছে বিটা ক্যারোটিন 3,660 মাইক্রোগ্রাম, ক্যালসিয়াম 120 মিলিগ্রাম, আয়রন 9.7 মিলিগ্রাম ও ভিটামিন সি 54 মিলিগ্রাম। চলুন জেনে নেওয়া যাক কোন সবজিতে কী উপাদান রয়েছে। সবজি গাজর, প্রতি 100 গ্রাম গাজরে রয়েছে ক্যালসিয়াম 34 মিলিগ্রাম। এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন পাওয়া যায় 6,960 মাইক্রোগ্রাম। টমেটো, প্রতি 100 গ্রাম কাঁচা টমেটোতে
31 মিলিগ্রাম ভিটামিন সি ও 192 মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিন এবং পাকা টমেটোতে 14.1 মিলিগ্রাম ভিটামিন সি ও 187 মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিন রয়েছে। বরবটি, প্রতি 100 গ্রাম বরবটিতে পাওয়া যায় ক্যালসিয়াম 54 মিলিগ্রাম ও বিটা ক্যারোটিন 101 মাইক্রোগ্রাম। মটরশুঁটি, প্রতি 100 গ্রাম মটরশুঁটিতে বিটা ক্যারোটিন 455 মাইক্রোগ্রাম, ক্যালসিয়াম 43 মিলিগ্রাম, আয়রন 1.6 মিলিগ্রাম ও ভিটামিন সি 7.6 মিলিগ্রাম রয়েছে। ঢেঁড়স, প্রতি 100 গ্রাম ঢেঁড়সে রয়েছে ক্যালসিয়াম 72 মিলিগ্রাম, আয়রন 0.7 মিলিগ্রাম, বিটা ক্যারোটিন 177 মাইক্রোগ্রাম ও ভিটামিন সি 18 মিলিগ্রাম। বেগুন, প্রতি 100 গ্রাম বেগুনে রয়েছে ক্যালসিয়াম 24 মিলিগ্রাম, আয়রন 0.4 মিলিগ্রাম ও বিটা ক্যারোটিন 45 মাইক্রোগ্রাম। শিম, প্রতি 100 গ্রাম শিমে রয়েছে ক্যালসিয়াম 70 মিলিগ্রাম, আয়রন 0.9 মিলিগ্রাম, বিটা ক্যারোটিন 227 মাইক্রোগ্রাম ও ভিটামিন সি 9.6 মিলিগ্রাম। লাউ, প্রতি 100 গ্রাম লাউয়ে রয়েছে ক্যালসিয়াম 26 মিলিগ্রাম, আয়রন 1.8 মিলিগ্রাম ও ভিটামিন সি 8.7 মিলিগ্রাম। মিষ্টি কুমড়া, প্রতি 100 গ্রাম মিষ্টি কুমড়া রয়েছে ক্যালসিয়াম 79 মিলিগ্রাম, আয়রন 1.1 মিলিগ্রাম, বিটা ক্যারোটিন 6640 মাইক্রোগ্রাম ও ভিটামিন সি 26 মিলিগ্রাম। কাঁচা কলা, প্রতি 100 গ্রাম কাঁচা কলাতে রয়েছে ক্যালসিয়াম 22 মিলিগ্রাম, আয়রন 0.6 মিলিগ্রাম, বিটা ক্যারোটিন 636 মাইক্রোগ্রাম ও ভিটামিন সি 4.3 মিলিগ্রাম। পটল, প্রতি 100 গ্রাম পটলে রয়েছে ক্যালসিয়াম 20 মিলিগ্রাম, আয়রন 1.7 মিলিগ্রাম, বিটা ক্যারোটিন 70 মাইক্রোগ্রাম ও ভিটামিন সি 19 মিলিগ্রাম। ফুলকপি, প্রতি 100 গ্রাম ফুলকপিতে রয়েছে ক্যালসিয়াম 36 মিলিগ্রাম, আয়রন 0.8 মিলিগ্রাম ও ভিটামিন সি 46.6 মিলিগ্রাম। বাঁধাকপি, প্রতি 100 গ্রাম বাঁধাকপিতে রয়েছে ক্যালসিয়াম 35 মিলিগ্রাম, আয়রন 0.5 মিলিগ্রাম, বিটা ক্যারোটিন 60 মাইক্রোগ্রাম ও ভিটামিন সি 16 মিলিগ্রাম। ডাঁটা, প্রতি 100 গ্রাম ডাঁটায় রয়েছে ক্যালসিয়াম 140 মিলিগ্রাম, আয়রন 1.8 মিলিগ্রাম, বিটা ক্যারোটিন 306 মাইক্রোগ্রাম ও ভিটামিন সি 36 মিলিগ্রাম। করলা, প্রতি 100 গ্রাম করলায় রয়েছে ক্যালসিয়াম 20 মিলিগ্রাম, আয়রন 1.8 মিলিগ্রাম, বিটা ক্যারোটিন 311 মাইক্রোগ্রাম ও ভিটামিন সি 91 মিলিগ্রাম। কোন কোন ফলে কোন কোন উপাদান রয়েছে? ফল, পাকা পেঁপে, প্রতি 100 গ্রাম পাকা পেঁপেতে রয়েছে ক্যালসিয়াম 24 মিলিগ্রাম, বিটা ক্যারোটিন 721 মাইক্রোগ্রাম ও ভিটামিন সি 62 মিলিগ্রাম। পাকা কলা, প্রতি 100 গ্রাম পাকা কলাতে রয়েছে ক্যালসিয়াম 11 মিলিগ্রাম, আয়রন 0.9 মিলিগ্রাম ও ভিটামিন সি 6.4 মিলিগ্রাম। পেয়ারা, প্রতি 100 গ্রাম পেয়ারাতে রয়েছে ক্যালসিয়াম 17 মিলিগ্রাম, আয়রন 0.7 মিলিগ্রাম, বিটা ক্যারোটিন 390 মাইক্রোগ্রাম ও ভিটামিন সি 228 মিলিগ্রাম। আমড়া, প্রতি 100 গ্রাম আমড়ায় রয়েছে ক্যালসিয়াম 57 মিলিগ্রাম, আয়রন 2.8 মিলিগ্রাম ও ভিটামিন সি 92 মিলিগ্রাম। অম্লকি, প্রতি 100 গ্রাম অম্লকিতে রয়েছে ক্যালসিয়াম 32 মিলিগ্রাম, আয়রন 0.9 মিলিগ্রাম ও ভিটামিন সি 463 মিলিগ্রাম। জাম্বুরা, প্রতি 100 গ্রাম জাম্বুরায় রয়েছে ক্যালসিয়াম 36 মিলিগ্রাম ও ভিটামিন সি 105 মিলিগ্রাম। আনারস, প্রতি 100 গ্রাম আনারসে রয়েছে ক্যালসিয়াম 18 মিলিগ্রাম, আয়রন 0.7 মিলিগ্রাম, বিটা ক্যারোটিন 61 মাইক্রোগ্রাম ও ভিটামিন সি 34 মিলিগ্রাম। লেবু, প্রতি 100 গ্রাম লেবুতে রয়েছে ক্যালসিয়াম 65 মিলিগ্রাম, বিটা ক্যারোটিন 45 মাইক্রোগ্রাম ও ভিটামিন সি 63 মিলিগ্রাম। সবজি, সালাদ ও তাজা ফল কাঁচা অবস্থায় সরাসরি খেলে সবটুকু মাইক্রোনিউট্রিয়েন্ট অবিকৃত অবস্থায় গ্রহণ করা যায়। শাকসবজি বাপ দিয়ে
প্রেসার কুকারে অথবা ঢাকনা দিয়ে অল্প সময়ে অল্প তাপে রান্না করা খেলে সর্বোচ্চ পরিমাণে ভিটামিন সি পাওয়া সম্ভব। রান্নার সময় তেল ব্যবহারে চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো এ ডি ই কে সহজে দেহে শোষিত হয়।